আমি একটা বাড়ির বউ, তাই আমাকে বাড়ির সমস্ত কাজকর্মগুলো সেরেই কিন্তু কোথাও বেরোতে হয়। আমি কিন্তু কাজকর্ম ছেড়ে কিন্তু ফেলে কিন্তু কোথাও যেতে পারি না, কারণ আমার মনটা রুচিতেই লাগবে না যে আমি যাব। যেখানেই যাব সেখানে সমস্ত কাজ করে, তা না হয় সে আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হবে, কিন্তু কাজগুলো গুছিয়ে আমাদের বেরোতে হয়। শুভ সকাল সবাইকে। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। দেখো, ঝাড়াঝাড়ি করছি। আমি কিন্তু ভিতর বাড়ি উঠোনটা ঝাড়ছি। এখন আমি রাস্তার পাশে, এই পাশটা কিন্তু অনেক জল জমে যখন বৃষ্টি হয়। এইটা একদম নিচু জায়গা, তো এই জায়গাটুকু বৃষ্টিতে একদম জল জমে একদম অনেকটা, মানে 1 হাঁটু জল হয়ে যায়। তখন আমি ঝাড়তে পারি না, ওই যে গাড়ি রাখার জায়গাটুকু শুধু। তো তোমরা অনেকেই বলো যে বাসি উঠোনে এটা করা যাবে ওঠা করা যাবে, কী করবো বলো তো। মা গঙ্গা যেখানে পড়ে সেখানে নাকি শুদ্ধ হয়ে যায়, তো সেখানে বাসির কিছু নেই, জলেই তো জমে আছে, তাই না? তারপরে যখন জলটা আবার শুকিয়ে যায় তখন আবার ঝাড়ু দেই। আর আজকে সকালে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, মোটামুটি 6টায়। কারণ কালকে সমস্ত রান্নাঘরের জিনিস রান্নাঘর পরিষ্কার করে রেখেছি, এমনকি ঘরও লেপে রেখেছি রাত্রেবেলা। আজকে যাব হচ্ছে জলপেশে, মানে আজকে সোমবার, শ্রাবণের 2য় সোমবার। আজকে জলপেশে যাব বাবার মাথায় জল দিতে। মানে আমাদের বাড়িতে হচ্ছে মাথাভাঙা গোসারহাটে, আর আমরা যাব হচ্ছে ময়নাগুড়িতে। অনেকটা মানে পথ যেতে হবে, এই জন্য সকালে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। রান্নাবান্না যেহেতু থাকবে না, ছেলেকে ম্যাগি খাইয়ে নিয়ে যাব, কিন্তু এরপরে তো সংসারে এগুলো তো করতেই হবে না। উঠোন ঝাড়া, বাসনগুলো কালকে মেজে রেখেছি, বাসন মাজা নেই, শুধু উঠোনটাই ঝাড়বো। তারপরে স্নানটা সেরে নিয়ে কিন্তু বেরিয়ে পড়বো আমরা। তাকাও দিকে, হর হর মহাদেব। এদিকে বলো, প্রণাম করে বলো। এদিকে বলো। কি এটা? হ্যাঁ দেখি, তোমাকে সুন্দর করে দেখাই। আর এই যে দেখো, আমাদের গাড়ি সাজিয়েছে একদম ভোলে বাবা। আর এই যে দেখো, ওর ড্রেস পরে নিয়েছে। আমি কিন্তু পাপার আগে ড্রেস পরে নিলাম। বলো বন্ধুরা, এত দেরি না করে দাও দাও। বলো বলো, কি বলো বলো। বলো বন্ধুরা, এত দেরি না করে দাও দাও। তাকিয়ে বলো। বলো বন্ধুরা, এত দেরি না করে দাও যাক। তো ঠিক আছে, আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। আর এই যে দেখো, আমি পরছি এই শাড়িটা। কালকে একটা অন্য শাড়ি ধুয়ে দিয়েছি, কিন্তু তারপরে এইটা পরলাম, কারণ এই শাড়িটা একদম নতুন, একদিনও পরা হয়নি। শুধু একটা দিন পরে শুধু রিলস করছিলাম, তো এটাই পরছি দেখো। ঠিক আছে, চলো আমরা এখন যাচ্ছি জলপেশ ভোলে বাবার মন্দিরে। না বাবা, বলো হর হর মহাদেব। তারপরে একেবারে আমরা নেমে পড়েছি জামালদায়। মানে রাস্তায় আর ভিডিও করা হয়নি, জানোই তাড়াহুড়ো নিয়ে, বাচ্চাকে নিয়ে ভিডিও করা অসম্ভব ব্যাপার, ছেলেকে মানে সামলে অন্তত। তারপরে আমার ভাইয়ের দোকানে নেমে পড়েছি, আর শাশুড়ি মা, আমার মা কিন্তু গাড়িতে বসে আছে। তো যাব হচ্ছে ময়নাগুড়িটা, হচ্ছে মানে যেখানে জলপেশ, সেখানে কিন্তু আমার ননদের বাড়ি, মানে ননাসের বাড়ি, আমার বরের দিদি, মানে আমাদের সম্পর্কে দিদি হয়। তো দিদিদের বাড়িতে যেহেতু ময়নাগুড়ি, ওখানে জলপেশে ওখানে যাবো, দিদির বাড়িতে যেতে হবে। এদিকে দেখো মিষ্টি নিব। আর এই দোকানটা কিন্তু হচ্ছে আমার মাসিদের দোকান, এই জন্য এই দোকান থেকেই নিব, আমার নিজের মাসি। আর জামালদায় কিন্তু মিষ্টি একদম খুব নামডাক, খুব ভালো হয়। এইখানে না গান চলছিল, ভাইয়েরা গান ছেড়ে দিয়েছে। তারপরে অবশ্য আমি বলেছি, ভাই গানটা বন্ধ করে আমি একটু কথা বলি। তো এখান থেকে দেখো মিষ্টি নিব, আর দই নিয়েছি, আম দুটো তো ভালো ছিল না, কিন্তু মিষ্টিগুলো ভালো ছিল খেতে। কি মিষ্টি নেবে? এটা আমার ভাইয়ের দোকান, ভাইয়ের দোকানে ঢুকলাম জামালদায়, এখান থেকে মিষ্টি নিব, যাবো ওইদিকে ননাসের বাড়ি। শাশুড়ি মা যেহেতু আসছে, মেয়ের বাড়ি যাবে একটু, কারণ মেয়ের বাড়ি পাশেই জলপেশ। অনেক মিষ্টি, অনেক রকম মিষ্টি আছে, আসো। তুমি কি মিষ্টি নেবা? এটা নিবা? তোমার যেটা ভালো হবে, ভাইদেরকে জিজ্ঞাসা করো, সেটাই নাও। আর ভাগ্নেদের কিন্তু একটু আদর যত্ন বেশি হয়। আমার ছেলেকে দেখো, মানে 2টো মিষ্টি দিয়েছে ওর মামারা, যে 2টো মিষ্টি দিয়েছে বসে খা, কিন্তু আমার ছেলে মিষ্টি পছন্দই করে না। তারপরে ওই মিষ্টি দুটো কিন্তু আমার বর খেয়েছে, আমি তো খাবো না, উপোস আছি। আমার বড় উপোস ছিল, কিন্তু তারপরে দেখে মিষ্টিগুলো ফেলে দিবে, তাই বরকে বললাম তুমি খেয়ে নাও, এমন তো না যে তুমি মানে অন্ন খাচ্ছ। এদিকে তারপরে বর খেয়ে নিয়েছে, আর তো ছেলে বলছে মা খেতে পারবো না। ছেলে তার মানে বেশি করে খাচ্ছে না, কারণ ওর মামা কিন্তু আইসক্রিমও দিয়েছে, আইসক্রিমটা খাবে, এর জন্য। টাকা নিতে চাচ্ছে না, টাকা নিবে না। হ্যাঁ, এই যে দেখো, দই নিয়েছি, 2 রকমের মিষ্টি নিয়েছি। তো চলো এখন, তো আসো।
হ্যাঁ চলে আসলাম, দিদি দাঁড়া আছে রাস্তায়। এই যে দেখো আসলাম দিদিদের বাড়িতে, দিদিদের বাড়ি পুরো মানে পাল্টে গেছে, এখন অন্য জায়গায় আছে ওরা, এটাই বাড়ি। ঠিক আছে, ও মিষ্টিগুলো নিয়ে আসতে হবে তো। তো দেখো ননদের বাড়ি চলে এসেছি, এই যে মারা ঢুকলো, তুমিও আসো। ঠিক আছে, আমরা এখন আসলাম দিদিদের বাড়ির থেকে, এখন আমরা টোটোতে উঠবো, এখন যাবো হচ্ছে মন্দিরে জল ঢালতে। এই যে দেখো এখানে দেখো, এখানে দরদাম করছে টোটোতে, মানে ওখানে মানে আমরা গাড়িটায় আমার দিদিদের বাড়িতে চার্জে দিয়ে কিন্তু আমরা মানে মন্দিরে গিয়েছিলাম, তো দরদাম করছে কত নিবে, কারণ জানোই তো টোটোর যা হয়, মানে দরদাম করে যাবে না, পরে বলবে যে এত অত লাগবে, এই জন্য কিন্তু একেবারে টোটো ঠিক করে যাচ্ছে, মানে কত দিব কত যাব। ওখানে গিয়ে জানি অনেকটা পথ যেতে হবে হেঁটে, কারণ ওখানে ঢুকতেই দিবে না, অর্ধেক রাস্তা নামিয়ে দিবে। চলে এসেছি দেখো বাবার মন্দিরে একেবারে হেঁটে হেঁটে। পানবাড়ি থেকে আগত ঋতু বোয়ালা 3 বছরের একটি ছোট বাচ্চা হারিয়ে গেছে। আপনাদের মধ্যে যদি দেখতে পারেন ছোট বাচ্চাটাকে অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করবে। এই যে জল্পেশ মন্দির রয়েছে মেন প্রসাদ। 250 গ্রাম কত দাম? 500 গ্রামই নাও, সবাইকে দিতে হবে না একটা একটা করে। এই প্রসাদগুলো হচ্ছে মেন, মানে জল্পেশ মন্দিরে প্রসাদ মানে হচ্ছে যে লকুল দানা আর চিড়ে, মোটা চিড়ে, আর হচ্ছে এই যে সন্দেশ। তো আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। কালকে দিদি বাড়ি থেকে আসার পর তো আমরা পরে মানে পুজো দিয়ে আসার পর এতটাই শরীর ক্লান্ত হয়ে গেছিলো, পরে আর ভিডিও করতে পারিনি। আর আমরা তো কালকে যাইনি, কালকে ছিলাম এখানে। আর আজকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আজকে যাব। আর এই যে গেছে গাড়িটা রাখতে, এই যে ওই বাড়িটার মধ্যে গাড়ি রাখতে গেছে, এখনই গাড়িটা নিয়ে আসলো। তো গুড মর্নিং। আজকে দিদি বাড়িতে আসতে তো ওই জন্য একটু ভালো ব্যবহার করলাম, গুড মর্নিং। ঠিক আছে, 2 দিনের ব্লগ শেয়ার করো। এদিকে মা শাশুড়ি মা দেখো কিন্তু ঘুরতে গিয়েছে, সকালবেলা উঠেই ওরা নাকি ঘুরতে যাবে। রাস্তা ঘুরে আসলো, ছেলে এখনো ঘুমাচ্ছে। তো কালকে আজকে ব্লগ 2 দিনের ব্লগ তোমরা দেখতে থাকো। দেখো বাড়িতে আত্মীয় আসলে কত কিছু করতে হয়, সকালে ঘুম থেকে এটা সেই রেডি হয়ে গেছে, যাইবো ওখানে যাবো বাজারে বাজার করতে, আর দিদি সেই রান্না নিয়ে ব্যস্ত। আর তুমি কি করছো বলো? আর ও দেখো এখানে লতি না, এটা কি বলে, ফুল বলে, হ্যাঁ দিদিকে সাহায্য করছে, বাড়িতেও করে তো আমাকে কাটে কুটে দেয়। হ্যাঁ ওইগুলো কাটাকুটে খুব পছন্দ করে, শাক পাতা তারপরে কচুর লতি এগুলা ও বাড়ি থাকলে আমি কাটিয়ে দাও তো সুবিধা হয়। আর দিদিকে চা বানাচ্ছে, চা হয়ে গেছে মনে হয়, এই চা বানিয়েছে। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছে। ঠিক আছে আসো করে চাটা খাই। কি সুন্দর করে কাটছে, কারণ এগুলো কাটবে, কারণ এই জিনিসগুলো ওর সব থেকে পছন্দের, ফেভারিট, ও খুব ভালোবাসে খেতে শাক। মুড়ি চা মুড়ি দিয়ে আসে। আর সকালের চা এখন খাবো, আর ছেলে কিন্তু দুধ বিস্কুট খাচ্ছে মোবাইল দেখতে দেখতে। এখানে এসে বেশি একটু মানে দুষ্টামি করছে, সবসময় মোবাইল সবসময় মোবাইল। আর এদিকে আমি চাটা দিয়ে কিন্তু গিয়েছিলাম রান্নাঘরে, কারণ এদিকে দিদি যেহেতু অন্য কাজ করছে, আমি ভাবলাম মাছ ভাজাটা বসিয়ে দিই। একটা দিদি বাড়িতে ছিলাম, সত্যিই খুব আনন্দ হয়েছিল। রান্নাবান্না করার পর সেই দিদি বাড়ি থেকে কিন্তু বাড়িতে যাব, তো একটা দিক দিয়ে সত্যিই খুব খারাপ লাগছে যে ছিলাম দিদির সঙ্গে এতক্ষণ, মানে একটা থাকা একসঙ্গে সবাই মিলেমিশে সত্যিই একটু ওই রকম আনন্দের মতন কিছু আর হয় না। সেই তো বাড়ি থেকে আবার একাত্ম, মানে এরকম জীবন, মাঝে মাঝে একটু ঘোরাফেরা ওই জন্য দরকার। যাই হোক
ভগবানের দর্শনে এসে আমাদের দিদি বাড়িটা লোক বেশি হলে কাজ তো বেশিই হবে। আমরা গিয়েছি মনে করো এখানে 4জন 5জন গিয়েছে দিদিদের, মনে করো 2 মেয়ে দিদির আর হচ্ছে জামাইবাবু আর হচ্ছে দিদি। তো সকালের দিকে ওদের রান্না কমপ্লিট হয়ে যায়, আমরা যাই আর না যাই ওদের রান্না সকালের দিকে 10টার মধ্যেই কমপ্লিট হয়। 2 মেয়ে খেয়ে স্কুলে যায়, আবার জামাইবাবু স্কুল যায়। জামাইবাবু কিন্তু হচ্ছে একজন স্কুল শিক্ষক। ও জামাইবাবু সকালে 10টার দিকে খেয়ে দিয়ে বেরিয়ে যায়, তারপরে দিদি একাই থাকে। তো যেহেতু আমরা আছি, লোক বেশি থাকলে তো কাজ বেশি হবেই, তাই না? তো দিদি তো অনেক কাজ করছেই, তো আমি ভাবলাম যে আমি এদিকে রান্নাটা করে নেই। দিদিও সাহায্য করে দিচ্ছে, পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিচ্ছে, মশলা করে দিচ্ছে, মানে সব আয়োজন দিদিই করেছে, আমি শুধু দাঁড়িয়ে রান্নাটাই করছি। যাই হোক, এদিকে সবাই মিলে করছি, সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে এখনও দেখো মাংসটা বাকি আছে, মাছটা শুধু ভাজা বসালাম, তারপরে কিন্তু পাবদা মাছটা ভাজা করবো। পাবদা মাছেরও ঝোল করছি, 2 রকমের মাছ মশলা দিয়ে করছি। আর জাইম্বুর দিকে তাড়া দিচ্ছে, কারণ জাইম্বু খেয়ে দিয়ে স্কুলে যাবে। আজকে মানে বাজার করতেই দেরি হয়েছে, জাইম্বু একটু মানে রাত্রিবেলা ঘুম হয়নি, তো জানোই তো যতই লোক থাকে ততই মানে ঘুমও হয় না, রান্নাবান্না সব কাজে দেরি হয়। তো কালকে সারা রাত্রি মোটামুটি 2টো পর্যন্ত গল্প গুজব হয়েছে, ওই জন্য সকালে উঠতে ঘুম থেকে তো দেরি হয়ে গিয়েছে। আর দিদিদের বাড়িতে তো উঠোন নেই, বড় উঠোন আছে যে ঝাড়ু টাড়ু দিতে হবে, শুধুই মনে করো রান্নাবান্না করা আর খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর উঠোন ঝাড়তে ওই সময়টা মানে বাড়তি সময়টা লাগে। এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়লাম, দেখো এখন যাব বাড়িতে। তো বন্ধুরা, ব্লগটাও আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে ওই বাড়িতে গিয়ে একেবারে।